নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। সাথে সাথে এটাও জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আবারও বলি, শুভ রথযাত্রার শুভেচ্ছা। ভগবান জগন্নাথ দেবের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, এই প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। এই প্রভাতী অনুষ্ঠানে আজ দিনের পরিচিতি দিয়ে শুরু করার আগে একটা কথা বলি, সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ 31শে আষাঢ় 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 16ই জুলাই 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া তিথি এবং গুপ্তপ্রেস মতে এই তিথি চলবে বেলা 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। তারপর লাগবে তৃতীয়া। আজকে শুভকর্ম আছে, তবে সুতু হিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 11টা 2 মিনিট এবং রাত্রি 11টা 7 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 4টে 10 এবং আগামীকাল ভোর 4টে 15 মিনিটে। এবারে আসছি দিনের স্মৃতিচারণ। দিনের স্মৃতিচারণে বলতে গেলে আজ এই রথ উৎসবকে রথ দ্বিতীয়া বলা হয়। এই রথ উৎসবের পুরী জগন্নাথ দেবের মন্দিরে বিশাল আয়োজন করা হয়। সাথে সাথে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে মাহেশের রথ বহু পুরনো এবং বহু দিনের থেকে ওখানে রথযাত্রা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও এই রথযাত্রার গল্প অর্থাৎ মাহেশের রথযাত্রার গল্প উল্লেখ করা আছে। আর একটা কথা না বললে হয় নয়, এখন বর্তমানে ইস্কনের রথযাত্রাও চলছে এবং গত 2-3 বছর ধরে চলছে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রা। তাই আবারও বলি, হে জগতের নাথ, হে জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, করুণা করো প্রভু, দয়া করো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো করো, যেন কারুর খারাপ না হয়, কারুর অমঙ্গল না হয়, তোমার দয়া যেন সবাই আনন্দে থাকে। পাপীকে শাস্তি দাও, তাতে কোনো কুণ্ঠাবোধ হবে না, কিন্তু যারা নির্দোষ তারা যেন শাস্তি না পায়, এইটা তুমি দেখো প্রভু। তুমি তো বারবার এসছো অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে, তাই তোমার কাছে এই প্রার্থনা। এবারে আবারও বলি, দিনের স্মৃতিচারণে আজকে রথযাত্রা নিয়েই কথা, আর কোনো কথা বা আর কোনো প্রশ্ন উত্তর হবে না। এইবারে আসছি খালি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ আজ জগন্নাথ দেবের পুজোর বিশাল আয়োজন আছে। বেলা হবে, বেলার সাথে সাথে আমাদের পুজো বসতে হবে, কারণ সন্ধ্যেবেলা রথযাত্রা। এই রথযাত্রার আনন্দে সবাইকে ভাসতে হবে। তাহলে শুরু করছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের রাশিফল। আজ সকালে কি লেখা আছে কপালে? বারোটি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের বলবো, আজকে পারিবারিক সমস্যা অর্থাৎ ফ্যামিলি প্রবলেম বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক অশান্তিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না।
অপরদিকে দেখতে গেলে বিশ্বরাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কারুর দ্বারা প্রতারিত হতে পারেন, অর্থাৎ ইউ মে বি চিটেড বাই আদার্স। সুতরাং সেই ব্যাপারে খুব সাবধান, মানসিকভাবে প্রস্তুত নিন। সব লোককে ট্রাস্ট করবেন না, সব লোককে বিশ্বাস করবেন না, ভেবে চিন্তে বিশ্বাস করুন। বিশেষ করে কারোর সাথে যদি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান থাকে সেই ব্যাপারে খুবই সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি যাতে বলবো আজকে কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ আছে। অর্থাৎ যারা লটারি জুয়া এসব খেলেন তাদের পক্ষে দিনটা কিন্তু আজকে খুবই ভালো, বিশেষ করে যারা আবার শেয়ার বাজারে টাকা খাটান তাদের জন্য হঠাৎ প্রাপ্তির যোগ আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। অপরদিকে কর্কট রাশির জাতকদের বলবো আজকে কিন্তু সব কিছুর উপর আপনার একটা নেগেটিভ পাওয়ার কাজ করবে, অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না, যাকে আমরা বলি না বিতৃষ্ণা এসে গেছে, সেরকম বিতৃষ্ণা। তাই মানসিকভাবে একটু শান্তি হন, শিব মন্ত্র জপ করুন, উপকার পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি যাতে বলবো যে আজকে কিন্তু মতান্তর হবে, অর্থাৎ মতের মিল হবে না। আপনি একটা প্রপোজাল রাখলেন, ধরুন আপনার ব্যবসায়িক সংগঠনের মধ্যে আপনি একটা প্রপোজাল রাখলেন, কিন্তু আপনার প্রপোজালের সাথে সবাই সহযোগিতা করবে না বা সহমত পোষণ করবে না, ফলে আপনার কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি জাতকদের বলছি শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদেরকে বলবো খুব সাবধান, রাস্তাঘাট চলবেন খুব সাবধান, আবারও বলছি খুব সাবধান, কারণ আজকে কন্যা রাশির জাতকদের হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, ফলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তুলা রাশির জাতকদের বলবো আজকে কিন্তু ল্যাক অফ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। মনে হবে যেন আপনার মানে অর্থাৎ তুলা রাশি জাতকরা মনে করবে যে আজকে তাদের কোনো নিরাপত্তা নেই। এই ব্যাপারে একটু সাবধান, মানসিকতার বদলানোর চেষ্টা করুন এবং মানসিকভাবে তৈরি থাকুন। বিষ্ণু নাম জপ করলে বিশাল উপকার পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কিন্তু কিছু পেয়ে যেতে পারেন, অর্থাৎ আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান, আজকে আয় বৃদ্ধির যোগ আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। ধনু রাশির জাতকদের বলবো যে আজকে আপনাদের যে এক্সপেকটেশন, ধনু রাশির জাতক জাতিকের যে এক্সপেকটেশন তা ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো কাজ আজকে অনেক দিনের পুরনো কোনো কাজ আজকে সাফল্য পাবেন, আয় বৃদ্ধি হবে। মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো শোক বার্তা পেতে পারেন, কোনো স্বজন হারার খবর পেতে পারেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। এবং যাদের সুগার, ব্লাড প্রেশার হাই আছে, হাইপার টেনশন এক কথা যাকে বলে, তারা কিন্তু সেই রোগে আক্রান্ত হওয়ার
বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। নিজের দিকে খেয়াল রাখুন, শিব নাম জপ করুন, যদি সম্ভব হয় শিব নাম জপ করুন, তবে সাবধানে থাকুন। কুম্ভ রাশি যাতে বলবো, যারা অর্শরোগে ভুগছেন বা পেটের রোগে ভুগছেন তারা কিন্তু খুব সাবধান। আজকে এই রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। যদি পারেন মহামৃত্যুঞ্জয় নাম জপ করুন। বিকেলের দিক থেকে অবস্থার সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি, দ্বাদশ রাশি মীন রাশির যাতে বলবো, আজকে দু হাতে লাড্ডু পাওয়ার মতো অবস্থা। আজকে আর্থিক আয়ের প্রচণ্ড উন্নতি হবে, প্রচুরভাবে ব্যবসায় লাভ হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এবং শুধু আয় বৃদ্ধির সম্ভাবনা, আয় বৃদ্ধি এবং আরও আয় বৃদ্ধি, কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।